next example is the teacher said every mother loves her child. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকার কারণে সেটির নিচে আমাদেরকে লিখতে হবে সেড। আর রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে এই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটার কোনো চেঞ্জ হবে না, কারণ এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ মানে চিরসত্য কথা, সেই জন্য এটা আনচেঞ্জ রাখতে হবে। সো দ্য টিচার সেইড এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য টিচার সেইড দ্যাট এভরি মাদার লাভস হার চাইল্ড। The next example is my father said honesty is the best policy. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে মাই ফাদার, তারপর লিখতে হবে সেড, তারপর বসাতে হবে দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে দ্যাট বসে। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করার কথা, তবে এই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা আনচেঞ্জ থাকবে, কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে কি একটা চিরসত্য কথা মানে ইউনিভার্সাল ট্রুথ, আর সেজন্য এটাকে পরিবর্তন করা যাবে না। সো মাই ফাদার সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাই ফাদার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য ওল্ড ম্যান সেইড নেসেসিটি নোজ নো ল। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে হবে, আর এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, তারপর সেইডের নিচে লিখতে হবে সেইড, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট, তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হওয়ার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে এক্ষেত্রে রিপোর্টেড স্পিচটার কোনো চেঞ্জ হবে না, কারণ নেসেসিটি নোজ নো ল, এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল ট্রুথ মানে চিরসত্য কথা, আর রিপোর্টেড স্পিচ দিয়ে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ বোঝায় সেক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় তার কোনো পরিবর্তন হয় না, সেই জন্য এটা আনচেঞ্জ থাকবে। সো দ্য ওল্ড ম্যান সেইড নেসেসিটি নোজ নো ল, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য ওল্ড ম্যান সেইড দ্যাট নেসেসিটি নোজ নো ল। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য প্রফেসর সেইড এ হাংরি ম্যান ওয়ান্টস ফুড। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য প্রফেসর, সেজন্য এটাকে ঠিক রাখতে হবে। তারপর সেইডের নিচে সেইড ঠিক রাখতে হবে, কারণ রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট নেই, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে সে ভার্বের কোনো ধরনের চেঞ্জ হয় না। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ এ হাংরি ম্যান ওয়ান্টস ফুড এটা হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সাল ট্রুথ মানে চিরসত্য কথা, সেজন্য এটাকে আনচেঞ্জ রাখতে হবে। সো দ্য প্রফেসর সেইড আ হাংরি ম্যান ওয়ান্টস ফুড, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য প্রফেসর সেইড দ্যাট এ হাংরি ম্যান ওয়ান্টস ফুড। তারপর সেন্টেন্সটা হচ্ছে কিডস সেইজ এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে কিডস, তারপর লিখতে হবে মেইন রিপোর্টিং ভার্ব মানে সেইজের নিচে সেইজ লিখতে হবে, তারপর লিখতে হবে দ্যাট, তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে অন্য কোনো কিছুরও পরিবর্তন হবে না, কারণ রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সাল ট্রুথ। এখানে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা হচ্ছে গিয়ে একটা চিরসত্য কথা, সেই জন্য এটা আনচেঞ্জ রাখতে হবে। সো কিডস সেইজ এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটাকে ইনডিরেক্ট করলে হবে কিডস সেইজ আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। The next one is my friend said to me the sun rises in the east. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই এক্ষেত্রেও আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে মাই ফ্রেন্ড, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে মাই ফ্রেন্ড। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেটের পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর বসাতে হবে দ্যাট। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন
এখন রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরসত্য কথা, সেজন্য এটাকে আমাদেরকে আনচেঞ্জ রাখতে হবে। সো মাই ফ্রেন্ড সেড টু মি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। And the next example is my teacher said a friend in need is a friend in debt. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মাই টিচার। রিপোর্টিং ভার্বের সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে মাই টিচার, তারপর লিখতে হবে মেইন রিপোর্টিং ভার্বটা, মানে সেইটের নিচে সেইট বসাতে হবে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে বসাতে হবে দ্যাট, তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখারই দরকার নেই, কারণ এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেট, এটা হচ্ছে কি একটা চিরসত্য কথা, সেজন্য আর রিপোর্টেড স্পিচ দিয়ে যদি কোনো চিরসত্য বোঝায়, মানে ইউনিভার্সাল ট্রুথ যদি কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে আমাদেরকে এটা আনচেঞ্জ রাখতে হবে, আর সেজন্য এটার আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। সো মাই টিচার সেড a friend in need is a friend in debt, এটাকে ইনডিরেক্ট করলে হবে my teacher said that a friend in need is a friend in debt। তারপর সেন্টেন্সটা হচ্ছে the teacher said to the boy time and tide wait for none। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইটার পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট, তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখারই দরকার নেই, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরসত্য কথা, সেজন্য এটাকে কোনো পরিবর্তন করা যাবে না, এটাকে আনচেঞ্জ রাখতে হবে। সো দ্য টিচার সেড টু দ্য বয় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য টিচার টোল্ড দ্য বয় দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান।